চাঁপাইনবাবগঞ্জ থেকে 26 জন ঢুকাই দিছে, তারা এখন শূন্য রেখায় অবস্থান করতেছে। বেনাপোল থেকে 10 জন ঢুকাই দিছে, তারা এখন শূন্য রেখায় অবস্থান করতেছে। মানে আমাদের পার্শ্ববর্তী যে বর্বর যে শাসকরা আছে, তারা এখন মনে করেন যেখান থেকে পারছে ওইখান থেকে ঠেলে ঠেলে বাংলাদেশে মনে করেন ঢুকাই দিচ্ছে, তাদের দেশের নাগরিকত্ব বাদ দিয়া তারপর আমার দেশে ঢুকাই দিচ্ছে। একটা কতটা বর্বর, কতটা মনে করেন নিষ্ঠুর, কতটা মনে করেন মানে এদের, আপনি আসলে এখন এদেরকে ঘৃণা করতেও লজ্জা লাগে। এই যে বিএসএফ সুযোগ পায়, মনে হয় যেখান থেকে সুযোগ পায় ওইখান থেকে ভৈরা দেয়। ক্যারে বাংলাদেশ কি তোর বাপ দাদার পয়দা করা দেশ নাকি? এমন ভাব করতেছস যে মনে করো যা মন চায় তাই করবি। কি মামুবাড়ির আবদার পাইছস? হ্যাঁ, এটা কি মামুবাড়ির আবদার? যেহিন্দা পাও ওহিন্দা ঠেলে ঠেলে ঢুকাই দাও, পুশিন করো। আর আমাদের বিডিআর বিজিবি তারা প্রতিহত করে, তখন মনে করেন শূন্য রেখায় সবগুলো যায় অবস্থান করে। এই হচ্ছে অবস্থা। আমরা একটা কথাই বলবো, এদেরকে ছেড়ে কথা বলা যাবে না। এদেরকে ছেড়ে কথা বললে এরা মনে করেন নরম জিনিস চাপতে অনেক বেশি ভালো লাগে, এরা ওইটাই করে। এদের সাথে মনে করেন শক্ত আচরণ করতে হবে, কঠোর আচরণ করতে হবে। আমাদের বিডিআর বিজিবির অত্যন্ত পরিমাণ সাহস আছে আমাদের সেনার উপর, আমাদের দেশের মানুষের অনেক ভরসা আছে, আস্থা আছে। এছাড়া আমরা যারা জনগণ আছি তারাও আমরা মানে চেষ্টায় কোনো মানে যুদ্ধের ময়দানে চেষ্টায় কোনো ক্ষেত্রে আমরা কম যাব না ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। কিন্তু আমাদের যেটা দরকার আধুনিক অস্ত্রশস্ত্র। আমাদের বিডিআর এর কাছে, আমাদের বিজিবির কাছে, আসলে বিজিবি শব্দটা আসতে চায় না, বারবার বিডিআর শব্দটা আসতে চায়, যাই হোক, আমাদের বিজিবির কাছে আধুনিক অস্ত্রশস্ত্র নাই। আমাদের অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্র তাদেরকে দিতে হবে। ওইসব প্লাস্টিকের এখন খেলনা মেলনা দিয়ে আর কোনো কাজ হবে না, ভালো ভালো অস্ত্রশস্ত্র দিতে হবে, যাতে ওদের মতো বর্বর নির্লজ্জ বেহায়া জাতিদেরকে শিক্ষা দিতে পারে। এরা তো ভীতু ভাই। তোরা যে বলিস 2 মিনিটে দখল করমু, 20 মিনিটে হ্যাং করমু, ত্যাং করমু, 5টা ড্রোন পাঠাই দিলে এককালে বাল উগলায় ফালবি, তো পাঠা না, পাঠা। তোরা গুজরাট দখল করে নিছস না, তা নে, পারলে আয়, নে নে। তোর বাবারা মনে করো ম্যাপ আইকা রাইকে গেছে, তোর বাবারা বাপ দাদারা পয়দা করে থয়ে গেছে না, তোরা নিবি না? তাই আয়। শোন, স্থলে যদি আমাদের সাথে আসিস এখনো তোরা পারবি না, এটা বলে দিলাম। এটা যুদ্ধ, এটা যুদ্ধের ময়দান হবে। এটা কোনো বলিউড সিনেমার ইন্ডাস্ট্রি না যে স্ক্রিপ্ট দেখে দেখে ডিরেক্টররা ডিরেকশন দেবে আর সেই অনুযায়ী তুমি মনে করো ডায়লগ ডেলিভারি করবা, তুমি সেই অনুযায়ী মনে করো তুমি ওই প্লাস্টিকের অস্ত্র শস্ত্র নিয়ে তারপর তুমি ঝাঁপায় পড়বা। তোমাদের অস্ত্র শস্ত্র আছে, আর এটা আমরা মানি, কিন্তু বাবারা স্থলে খেলতে আসলে আমাদের সাথে তোমাদের সেই রকম বুঝেই খেলতে হবে। তোমরা আমাদেরকে ধৈঞ্চা মনে করো না, ঠিক আছে? আর ধৈঞ্চা যদি মনেও করো, ওই ধৈঞ্চা এরকম চিকন থাকে না, একেবারে মনে করো ভাইঙ্গা দেখবা যে গোয়ার মধ্যে হাইন্দা যাবে, ঠিক আছে? টেরও পাবা না। অতএব সাবধান। তোমরা যদি এতই বাল ছিঁড়তে পারতা তাইলে মনে করো অনেক আগেই তোমরা বাল ছিঁড়ে ফেরতা, বুঝছো? তোমরা যে বাল ছিঁড়তে পারবা না এটা আমরা জানি, এই কারণে তোমরা কিছু বলতেছো না। ওই আগে যারা ছিল বিগত দিনে এগোনিয়া তোমরা লাড়ছো চারশো চারশো আমাদের দেশটারে চাইটা মাইটা খাইছো দীর্ঘ 15 বছর, তোমরা 16 বছর দীর্ঘ চাইটা মাইটা খাইছো। এখন আর ওই সুযোগটা ইনশাল্লাহ পাবা না, ভবিষ্যৎও পাবা না। এই কারণে তোমাদের সাথে আমাদের খেলা আছে সামনে, কারণ তোমাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে না, তো জিহ্বা একটু বড় হইলে অতিরিক্ত সাহস বাইরে যায়, ঠিক আছে? এতদিন তোমরা খাইছো, এখন খাইতে পারতেছো না, সাহস বাড়ে। আর এই সাহসটা তোমাদের মনে করো একটা ফাঁদ হয়ে দাঁড়াবে। বি কেয়ারফুল। ছোট মনে করো না, বাচ্চা ভেবো না, বাচ্চা ভাবলে সমস্যা আছে। যাই হোক, আমাদের বিডিআর, আমাদের যে বিজিবি আছে তাদেরকে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র দেওয়া হোক, তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে একেবারে সুসজ্জিত করা হোক, আমরা এইটাই চাই। আমাদের যদি অস্ত্র থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। সাহস ইনশাল্লাহ আমাদের আল্লাহই দিছে, এই বাঙালি জাতিকে সাহস আল্লাহই দিছে। বাঙালি বাংলাদেশের ভিতরে সবই আছে, যেরকম মনে কর চিটার বাটপারও আছে, তেরকম অত্যন্ত সাহসী লোকও আছে। কোনো সমস্যা নাই। আমাদের দেশ, আমরা মোগলদেরকে আমরা ঘোল খাওয়াইছি। মোগল হচ্ছে ভারতবর্ষের বাপ, বাপ, বাপরেও মনে করো এই অঞ্চলে বসে আমরা ঘোল খাওয়াইছি। আর তুই তো মনে করো সাধারণ মুদির উত্তরসূরি, মুদির সন্তান, অবৈধ সন্তান, মুদি আর অমিশ্বার সন্তান। থোড়া গোল খাবি মনে করো কয় দিক দিয়ে আর কোনো হদিস নাই। এটা তো মাঠে যেদিন নামবি ওই দিন বুঝতে পারবি যে কত ধানে কত চাল, কত হাত পানির ভিতরে তোরা নামছিস, এটা তখন বুঝতে পারবি। এখন বড় বড় একটা বাতেলা দিয়ে যা, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ।